এমনিতে আমি খুবই সাহসী, কিন্তু প্রশ্নটা যখন জীবনের আসে তখন হয়তো কোথাও না কোথাও এক ধাপ পিছিয়ে যাই। কারণ আমার এখনকার জীবনটা আমার খুব কষ্ট করে পাওয়া, অনেক কষ্ট করেছি আজ এই পজিশনে আসার জন্য। তো যখন মনে অনেকটা সাহস সঞ্চয় করে, অনেককে দেখছিলাম যে এটাতে চড়ছিল, কিছু হচ্ছিল না, অর্থাৎ মনের ভিতরে না একটা সুপ্ত আশা ছিল কোনো দিন এটাতে চড়ার। তো ভাবলাম যে চড়াই যায়। তো যখন ওপরে উঠলাম অনেকটা সাহস সঞ্চয় করে, তখন ওপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম না, বিশ্বাস করবে না, আমি শুধু ভাবছিলাম কি যে আমি বাড়ি ফিরে যেতে পারবো তো, এরকম মনে হচ্ছিল। তো আর একটা কথা বারবার হচ্ছিল কি, আমি ছাড়া মা বাবাকে দেখার তো কেউ নেই। মায়ের মুখটা খুব মানে চোখের সামনে ভেসে উঠছিল। নেচারের ফিল অবশ্যই নিয়েছিলাম, বলবো না কি নিইনি। দেখছিলাম ওপর থেকে, আমি সাঁতার জানি না, এটা ভাবছিলাম যদি জলে পড়ে যাই। কিন্তু যখন একবার চলে গেলাম, দিয়ে পাহাড়ের ওই পার থেকে যখন ফিরে আসছিলাম, তখন এই ভাবনা চিন্তাগুলো সব নিমেষে দূর হয়ে গেল। আমি শুধু ওপর থেকে পাহাড়, পাখিগুলো উড়ে যাচ্ছিল, জলটা, এরকম সব দেখতেই থাকছিলাম। আর ভাবছিলাম যে ইস, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর একটু যদি দেরি করে যেত, আর একটুখানি যদি এই ফিলটা নিতে পারতাম, এরকম ভাবছিলাম। তো দেখতে দেখতে আমি প্রায় জলের ওপরটাতে চলেই এলাম। এরকম ভাবতে ভাবতে একটু যত পুরো গন্তব্য পৌঁছানোর যে টাইমটা, সেটা যত তাড়াতাড়ি চলে আসছিল, আমার তত আফসোস হচ্ছিল। আর একটু যদি ফিল নিতে পারতাম, আমার প্রথম যে ভয়টা পাচ্ছিলাম সেটা যদি না পেতাম, ওটারও যদি মজা নিতাম, খুব ভালো হতো। এরকম মনে হতে হতে পৌঁছে গেলাম। তো পৌঁছানোর টাইমটাতে একটু উনি যখন ধরে নিচ্ছিলেন তখন একটুখানি প্রবলেম হয়েছিল, বাট সেরকম কিছুই না। তো একদম সেফভাবে পৌঁছে গেলাম।